সভ্যতা বিনির্মাণ করা যাবে না, বরং সভ্যতা বিনির্মাণের জন্য আজ নতুন করে স্লোগান উঠেছে, দ্য ফাউন্ডেশন অফ অল সিভিলাইজেশন, ওয়ান আর্থ ইজ রিলিজিয়ন, ওয়ান আর্থ ইজ রিলিজিয়ন, ওয়ান আর্থ ইজ রিলিজিয়ন। ইসলাম ছাড়া পৃথিবীতে ভবিষ্যতের কোন সভ্যতা নেতৃত্ব দিতে পারবে না। সব দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। এই কথা আমাদের নয়, এই কথা শুধু পীর সাহেবদের নয়, এই কথা শুধু ইমামদের নয়, এই কথা শুধু রাজনীতিবিদদের নয়, এই কথা শুধু আলেম ওলামাদের নয়, এই কথা শুধু পটুয়াখালীবাসীর নয়, এই কথা বিশ্ব মানবতার মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরকম হাত জাগিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাহাতু কাতাইন। এই যে আমার দুটো আঙ্গুল দেখতে পাচ্ছ, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটো আঙ্গুল দেখো ভালো করে। আনা সাহাতু কাতাইন, এটা আমি, এটা কিয়ামত। আমি এবং কিয়ামত, আমি এসেছি, কিয়ামত শুরু হয়েছে। এই জামানায় এই সভ্যতার সামনে ইসলাম ছাড়া আর এমন কোন আদর্শ নাই যে আদর্শ দিয়ে মানুষের মুক্তি পাওয়া সম্ভব। সুতরাং আজ এরকম একটি প্যান্ডেল নয়, দুটি প্যান্ডেল নয়, তিনটি, চারটি, পাঁচটি, সাতটি নয়, নয়টি প্যান্ডেলে ভর্তি হওয়া ভাই এবং বন্ধুগণ, আমার বোনেরা, আজ আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই ভেঙে যাওয়া পৃথিবী গড়ে তোলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যে ঘোষণা দিয়েছেন, এক ইসলামী সভ্যতা ছাড়া ভবিষ্যৎ আর কোন সভ্যতা মানুষকে মুক্তি দিতে পারবে না। যদি তাই না পারে, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলার পরের ঘোষণা হচ্ছে, তিবয়ানান লিশাইইন ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হুদা, তোমাদের রোডম্যাপ দিয়ে দেওয়া হলো। এবার তোমাদের জন্য রহমা, তোমাদের জন্য আল্লাহর দয়া, তোমাদের জন্য আল্লাহর করুণা, তোমাদের জন্য আল্লাহর অনুগ্রহ। আমাদেরকে কোন দেশ কি দেবে আমরা সেই দিকে তাকাতে চাই না, আমাদেরকে কোন নেতা কি দেবে সেই দিকে তাকাতে চাই না। আমরা আল্লাহর ওই করুণা, ওই রহমত, ওই দয়া, অনুগ্রহের দিকে তাকাতে চাই, যে ইসলাম এবং সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, আসমান এবং জমিনের বরকতের দরজা